বিসমিল্লাহির রহমানির রাহিম। শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমি আজকে চলে এসেছি মৌহালি মধ্যপাড়া বাইতুল আমান জামে মসজিদে। তো এখানে কিছু হিতাকাঙ্ক্ষী আছে, এই ধর্মপ্রাণ মুসলিম, তাদের কাছ থেকে আমি জানতে চাইবো যে আজকের এই মসজিদের ইতিহাসটা, কিভাবে এই মসজিদটা প্রতিষ্ঠিত হলো এবং আজ পর্যন্ত এটা কিভাবে চলছে। সবাই দেখতে থাকুন, পাশেই থাকুন। দেখতে পাচ্ছি যে 1952 সাল থেকে এই মসজিদটা প্রতিষ্ঠিত হয়েছে। অনেক পুরাতন মসজিদ এইটা, কারণ এত পুরাতন মসজিদ মনে হয় এই অঞ্চলে আর নাই। আমি জানতে চাচ্ছিলাম যে এই শুরুটার থেকে আজকে অবধি পর্যন্ত এই পর্যন্ত এসে পৌঁছেছে, এই সম্পর্কে আমি জানতে চাই। আমাদের এই মসজিদ কমিটির সম্মানিত কেশিয়ার মহোদয়কে আমি এটা জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রাহিম। আমার জন্ম আসলে 1973 সালে, কিন্তু মসজিদ নির্মাণ হয়েছে 1952 সালে। আমি যেটা বলবো সেটা মুরব্বীদের মুখে শোনা কথা। যে এইখানে আমাদের সম্মানিত জয়নাল আবেদিন নামে একজন চেয়ারম্যান ছিল, ওনাকে আমরা দেখছি। ওনার শেষ বয়সে আমাদের দেখার সৌভাগ্য হয়েছে। এখন উনি ওই আমাদের মৌহালিতে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়টা আছে, উনি ওইটা স্থাপন করতে চাইছিলেন, কিন্তু ওইখানে যারা তৎকালীন জমিদার ছিলেন সে ওনরা প্রতিযোগিতা করছিলেন যে ওনরা করবে। জয়নাল চেয়ারম্যান সাহেব বলছিলেন যে না, উনি করবে, কিন্তু ওনাদের সাথে প্রতিযোগিতায় করে উনি টিকতে পারে নাই। ওইখানে স্কুল করার জন্য উনি ইট চানছিলেন। ওইখানে ওই স্কুল প্রতিষ্ঠা না করতে পেরে উনি ওই ইট দিয়েই এইখানে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উনার এইখানে নিজের জায়গাও ছিল, উনি এইখানে জমিদাতা। আমাদের যে সম্মানিত আর একজন মুরব্বী ছিলেন সবরুদ্দিন মাতব্বর, এখানে উসমান ব্যাপারী, আমির উদ্দিন, এরকম এরকম যারা ছিলেন, তারা তাদের সম্মিলিতভাবেই এই মসজিদটা 1952 সালে স্থাপিত হয়। তার পরবর্তীতে আমরা যখন দেখছি, শামসুদ্দিন নামে আমাদের এক মুরব্বী ছিলেন, উনি প্রায় মসজিদের পিছনে অনেক সময় দিছে, প্রতিষ্ঠানের পিছনে অনেক সময় দিছে। ওনার অক্লান্ত পরিশ্রমেই এইখানে জায়গা জমি কিনা হয়েছে এবং এটা এইভাবেই চলতে ছিল। তে যাই হোক, আমাদের মসজিদের যে জায়গাটা ছিল ওটা অক্ষত ছিল না। তো পরবর্তীতে আমরা যখন এইখানে আসছি, নেতৃত্ব দেই, আমাদের সময়কালেই আমরা একটা জায়গা এখানে কেনার প্রস্তাব করি। সে জায়গাটা সানমোল্লা নামে এক ভদ্রলোক ছিলেন। উনি, এখন ওনার ছেলে আছে হালিমুল্লাহ। তো উনি ওনার একটা জমি বিক্রি করে সে মসজিদের নামে একটা জমি কেনার জন্য উনি টাকা দেন। সেই ওনার টাকা দিয়েই এইখানে মসজিদের জায়গা কেনা হয়, মসজিদ অক্ষত। এবং আমি এইখানে দায়িত্বে আছি 2003 সাল থেকে। তখন থেকে মুরব্বীদের সহযোগিতায় আমাদের কিছু বাকি কাজ ছিল, জমি রেজিস্ট্রি করা, তে সেগুলো আমরা এগুলো করি। সেখানে আমাদের সাথে আমাদের মুজিবুর রহমান, উনি সাধারণ সম্পাদক, আমাদের ইয়ে ছিলেন, উনিও আছেন, আসির উদ্দিন, মানে ফজলুল করিম, উনি হচ্ছে আমাদের সভাপতি। আমাদের বেলায়েত মুন্সি নামে আর একজন আছে, উনি আমাদের সম্পৃক্ত। এইখানে আছে সবরউদ্দিনের ছেলে, মাতব্বরের দুই ছেলে, আমার পাশে একজন আছে সোহাবুদ্দিন, আর একজন আছেন মনির উদ্দিন। এই যে প্রমুখ এই ব্যক্তি বর্গের সমন্বয়ে আমরা সম্মিলিতভাবেই আবার এই মসজিদটা নির্মাণের কাজ শুরু করলাম। 2017 সালে শুরু করলাম, কিন্তু প্রস্তাবনা হইল, এখানে কিছু কাজ আমরা করলাম, জিনিসপত্র কিনলাম। 18 সাল থেকে কাজটা পুরোপুরিভাবেই এগিয়ে চললো। আল্লাহ রহমতে আমরা এইখানকার কাজগুলো সুসম্পন্ন করতে পেরেছি। এবং পাশে আপনি দেখতেছেন যে ওজুখানাটা আমরা 2024 সালে শুরু করছিলাম। আর খুবই এক সামান্য তহবিল নিয়ে। তো এই গ্রামের বা ওই আশেপাশের হিতৈষী লোক যারা আছে তাদের আর্থিক সহযোগিতায় আমাদের এই প্রতিষ্ঠানের কাজ চলে আসছে। ইনশাল্লাহ দোয়া করবেন যে এই চলমান থাকবে, আর আমাদের বাকি জিন্দগিটি যেন ওই ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে লেগে থাকতে পারি, এটাই কামনা করি। এবং এই ধর্মীয় প্রতিষ্ঠানের কাজকে উত্তরোত্তর আরও এগিয়ে নিতে পারি, সেই কামনাই করি। আমি আর একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে আমি আগে জেনেছি যে এখানে একটা মাদ্রাসা ছিল। সেই মাদ্রাসা হয়তো এখন আজকে মনে হয় আমার চোখে পড়তেছে না, বা ওইরকম প্রতিষ্ঠানের সেই মাদ্রাসা হাফেজিয়া মাদ্রাসা শুনেছি যে হাফেজিয়া মাদ্রাসা ছিল, এবং আমাদের গ্রামের কিছু ছাত্র এখানে লেখাপড়া করছে।
সে বিষয়ে কি এখন আপনাদের মাদ্রাসা আছে না এটা কি অবস্থায় আছে না, সেটা যদি একটু এটা জানান। মাদ্রাসা চালু ছিল 2008 সাল পর্যন্ত। 2008 সালের আগে মাদ্রাসাটা চালু হয়েছিল। তোমার এখানে বেশ ছাত্র এখানে থাকতো। আমাদের বিশেষ করে আমাদের যারা এলাকার লোকজন আছে তারা বাড়ি বাড়ি থেকেই এদেরকে খাওয়াইতো। এখানে এসে ওরা ওই আবাসিকভাবেই থাকতো। কিন্তু মাদ্রাসার একটা বিষয়টা হলো যে হুজুর যারা আসেন তারা কিন্তু ওই তাদের নেতৃত্বে কিছু ছাত্র নিয়ে আসে। কিন্তু এর মধ্যে আমাদের এক পাবনার এক হুজুর আসছে, ওনার নেতৃত্বেই ছাত্রগুলি নিয়ে যাওয়ার পর আমরা আবার ওই আগের মতো সেই প্রতিষ্ঠানটা গুছাইতে পারি নাই। তারপরেই কিছু মুরব্বীরা বললেন যে না, আমরা আপাতত যেহেতু আমরা টিনের ঘরে নামাজ পড়ি মসজিদটার অবস্থা ভালো না, আমরা মসজিদের কাজ শুরু করি। এই মসজিদের কাজ শেষ করে আমরা আবার এই হাফিজিয়া মাদ্রাসার কাজটা আবার শুরু করব। কিন্তু বেশ দেরি হয়ে গেছে। এখন আমরা এই যে গত শুক্রবার আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ইনশাল্লাহ আবার আমাদের সে পুরাতন মাদ্রাসা চালু করব। আর এটা ঘিওর থানার একটাই রেজিস্ট্রেশনকৃত মাদ্রাসা, সেটা মৌহালি দারুল উলুম হাফিজিয়া এতিমখানা মাদ্রাসা। ধন্যবাদ আপনাকে একটা সুন্দর ব্যাখ্যা দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।